বৈশাখের শুরুতেই আবহাওয়ার বিরাট ভোল বদল। একদিকে হাঁসফাঁস করা চরম গরম, আর ঠিক তার মাঝেই ধেয়ে আসছে বিধ্বংসী ঝড় বৃষ্টি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর এইমাত্র জারি করলো চরম সতর্কতা। নিউজ অল টাইমসের পর্দায় আপনাদের স্বাগত। চলুন দেখে নিই ঠিক কি হতে চলেছে আগামী কয়েক ঘন্টায়। দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে চলেছে কালবৈশাখীর দাপট। আজ 16ই এপ্রিল বৃহস্পতিবার বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর 24 পরগনায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া, সাথে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আর এখানেই শেষ নয়, আগামীকাল 17ই এপ্রিল শুক্রবার গোটা দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কিন্তু ভাবছেন কি এই বৃষ্টিতেই গরমের হাত থেকে পুরোপুরি রেহাই মিলবে? একদমই নয়। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানাচ্ছে, বৃষ্টির মাঝেই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় বজায় থাকবে চরম অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া। আগামী দুদিনে সর্বোচ্চ তাপমাত্রা আরও অন্তত 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আর আগামী 20 এপ্রিল পর্যন্ত এই ব্যবসা গরমের হাত থেকে কোনো নিস্তার নেই। অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটাও বেশ উত্তেজনাময়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী 7 দিন টানা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তন? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর পাশাপাশি উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। আর এর জেরেই বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এবার সব থেকে জরুরি কথাটি শুনে নিন। আলিপুর আবহাওয়া দপ্তর সাধারণ মানুষের জন্য কড়া নির্দেশিকা জারি করেছে। সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত একটানা রোদে কাজ করা সম্পূর্ণ এড়িয়ে চলুন। তেষ্টা না পেলেও প্রচুর পরিমাণে জল পান করুন, যাতে শরীরে কোনোভাবেই ডিহাইড্রেশন না হয়। শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বিশেষ করে সাবধানে রাখুন। আর মনে রাখবেন, বজ্রপাতের সময় ভুলেও খোলা মাঠে থাকবেন না, নিরাপদ স্থানে আশ্রয় নিন। দর্শক বন্ধুরা, এর সাথে আমরা চলে এসেছি আজকের উইন্ডির আপডেট নিয়ে। উইন্ডি কি বলছে সেই আপডেটটা দেখে নেবো। আমরা উইন্ডি থেকে দেখবো, এছাড়াও দেখবো হচ্ছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আইএমডি অর্থাৎ কলকাতা আবহাওয়া দপ্তর কি বলছে। এখানে দেখুন, এখানে সতর্কতা নিয়ে আমরা অবশ্যই জেলাভিত্তিক সতর্কতা কি রয়েছে আগামী 16 থেকে আজকে 16 থেকে আগামী 20 তারিখ পর্যন্ত রাজ্যের কিরকম থাকতে চলেছে আবহাওয়া, সম্পূর্ণ আপডেটটা আপনাদের লাইভ দেখাতে চলেছি সরাসরি। আজ এই মুহূর্ত পর্যন্ত যা আপডেট রয়েছে সেই আপডেটটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিনে। দেখুন, আগামীকালের জন্য কিন্তু এখানে বেশ কিছু জায়গায় অরেঞ্জ অ্যালার্টও জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো একবার নজর রাখুন। আগামীকাল শুক্রবার দেখুন, বাঁকুড়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। হাওয়ার গতিবেগ মোটামুটি ভালোই থাকতে পারে, তবে গরম কিন্তু যাচ্ছে না। বাঁকুড়া পরে আপনি যদি পশ্চিম বর্ধমানের দিকে নজর রাখেন, দেখুন বজ্রপাত সহ হাওয়ার গতিবেগ ভালোই থাকবে। বজ্রপাতও হবে, ঝড়ও হবে, বৃষ্টির কথা উল্লেখ করা নেই পশ্চিম বর্ধমানে। তবে গরমের তীব্রতা কিন্তু কমবে না, অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান দুই জেলাতে, কিন্তু গরমের তীব্রতাও থাকবে, প্যাচপ্যাচে গরম থাকবে। কিন্তু বীরভূমের ক্ষেত্রে বলা হয়েছে শুধুমাত্র বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে পূর্ব বর্ধমানেও আগামীকাল একই রকম পরিস্থিতি বজায় থাকবে, তবে গরমের তীব্রতা পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার তুলনায় কম থাকবে এই দুই জেলা, যেমন বীরভূম এবং পূর্ব বর্ধমান। আমরা নদিয়ার দিকে নজর রাখলে একই রকম পরিস্থিতি বজায় থাকবে দেখতে পাচ্ছি। চলে আসছি যদি আমরা নদিয়ার পরে যদি উত্তর 24 পরগনার দিকে দেখি, একই পরিস্থিতি বজায় থাকতে বজ্রপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে মোটামুটি সব জেলাতেই একই রকমভাবে বজ্রপাত এবং গরমের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জেলাতেই মোটামুটি গরম প্যাচপ্যাচে ওয়েদার বজায় থাকবে। তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে আগামীকাল মোটামুটি ঝড়ের তো সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই দেখা যাচ্ছে এখানে ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে হট কিন্তু মানে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। একই রকম পরিস্থিতি থাকবে আগামীকাল উত্তরবঙ্গেও, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই রকম পরিস্থিতি, বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। প্লাস গরম সেরকম না থাকলেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, এটা বোঝাই যাচ্ছে, বজ্রপাত এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামীকালের তো দেখে নিলাম। এবার 16 তারিখের জন্য, আজকের জন্য যদি আপনাদের একটা ছোট্ট আপডেট দিতে চাই, আমি তার আগে আপনাদের দেখাতে চাইবো। দেখুন, আরএমসির পূর্বাভাসে উত্তরবঙ্গের জন্য কি কি বলা হয়েছে। উত্তরবঙ্গের দেখুন, আগামী
20 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে, বজ্রপাতও হতে পারে। কোথাও 40 থেকে 50 কিলোমিটার অবধি ঝোড়ো হাওয়া বইবে, আর কোথাও 30 থেকে 40 কিলোমিটার অবধি। মানে কোথাও বলতে কি, আগামী 18 তারিখ অবধি কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাত মানে ঝড়ের সম্ভাবনা রয়েছে। সেটা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে। উপরের যে 5 জেলা, উপরের 5 জেলাতে মোটামুটি 20 তারিখ অবধি এই ঝড় বৃষ্টির পালা চলবে। তবে উত্তরবঙ্গের নিচের যে 3 জেলা রয়েছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, এই 3 জেলায় আগামীকাল পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা কিন্তু আইএমডি জানিয়ে দিয়েছে। তো এটা গেল হচ্ছে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গের জন্য কি বলা হয়েছে দেখুন, দক্ষিণবঙ্গের জন্য আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই। তবে আগামীকালের পর থেকে আপনারা দেখুন পশ্চিম বর্ধমান আর বাঁকুড়া, আর ওদিকে হচ্ছে পুরুলিয়া আর ঝাড়গ্রাম আর হচ্ছে পশ্চিম মেদিনীপুর, এই 3 জেলাতেই কিন্তু এই 1, 2, 3, 4 এবং 5 এই 5 জেলায় কিন্তু মোটামুটি আগামীকাল পর্যন্ত ঝড় বৃষ্টি চললেও তারপরের যে মোটামুটি এখন থেকে দেখা যাচ্ছে আগামী 23 তারিখ পর্যন্ত গরম এবং প্যাচপ্যাচে আবহাওয়া, অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে আগামী 23 তারিখ পর্যন্ত। তবে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। যেখানে অ্যালার্ট রয়েছে আজকে, সেটা হচ্ছে দেখে নিন কোথায় কোথায়। দেখুন উত্তর 24 পরগনায় আজ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে, প্রায় বজ্রপাত চলবে এবং চলবে। বাঁকুড়াতে একই রকম পরিস্থিতি দেখা যাবে, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও একই রকম পরিস্থিতি দেখা যাবে, বীরভূমেও একই রকম পরিস্থিতি এবং নদিয়াতেও একই রকম পরিস্থিতি লক্ষ্য করা যাবে আজকে। অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলির আমি নাম এখন বললাম। এর সাথে আমরা যদি বজ্রপাত সহ বৃষ্টির দিকে নজর রাখি উইন্ডি থেকে, তাহলে দেখুন মোটামুটি আজকে বিকেলের দিকে কিন্তু, সন্ধ্যার দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে জুম করে দিচ্ছি। জুম করলে আপনারা স্ক্রিনে লক্ষ্য রাখলে দেখতে পারবেন। দেখুন কলকাতা, বসিরহাট, ভাটপাড়া, কৃষ্ণনগর, বর্ধমান, চন্দ্রকোনা, কোলাঘাট, খড়গপুর, এদিকে হচ্ছে চাকুলিয়া, পুরুলিয়া, আসানসোল, কুন্ডিহাট, মোটামুটি এই সব জেলায় সালার ফালার ধরে এইসব বাড়িপাড়া, এইসব জেলায় ভদ্রকের পার্শ্ববর্তী এলাকাগুলি ধরে মোটামুটি বৃষ্টিপাত চলছে। আর যদি আমরা এখানটাকে জুম ইন করে দিই, দেখুন এখান থেকে আরও ভালোভাবে দেখা যাচ্ছে নামগুলি জায়গার আপনাদের। দেখুন একবার যদি আমরা নিচের দিক থেকে ধরি, বারুইপুর, রাজপুর, সোনারপুর, কলকাতা, বালি, বারাসাত, শ্রীরামপুর, বিড়া, এদিকে ভাটপাড়া, হাবড়া, নগরুকড়া, এদিকে কল্যাণী, গাইঘাটা, বনগাঁও, চাকদা, রানাঘাট, শ্রীরামপুর, বাদুরিয়া, বসিরহাট, টাকি, নাইজার, মিনাখান, হাওড়া, এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত চলবে। এদিকে দেখুন সিঙ্গারকোন, এদিকে হচ্ছে পান্ডুয়া, পোলবা, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, ধাবুলিয়া, পুরুলিয়া, পাটুলি, এই সব এলাকা জুড়ে, মেমারি দেখতে পাচ্ছেন, তারকেশ্বর, জঙ্গলপাড়া, দাসঘড়া, এই সব এলাকা জুড়ে মোটামুটি আজ সন্ধ্যার মধ্যে দেখে নিন 5টা থেকে 6টার মধ্যে কিন্তু এই বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা দুপুরের দিকে দেখি, দুপুরের দিকে যদি একটু এগিয়ে নিয়ে যাই টাইকে, তো দেখুন দুপুরের মধ্যে মোটামুটি দুপুর 2টোর দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বেশ কয়েকটা এলাকায়। হাবড়ায় ছিটাফোঁটা বৃষ্টি চলবে, বিড়ায় ছিটাফোঁটা বৃষ্টি চলবে, নগরুকড়ায় মোটামুটি মেঘলা আকাশ কিন্তু বর্তমান থাকবে। তো আমরা এর সাথেই দেখবো যে মোটামুটি আজকে তাপমাত্রা কেমন রয়েছে। তাপমাত্রার দিকে যদি আমরা অন করে নিই, তাপমাত্রা কিন্তু দেখুন এই মুহূর্তে আপনাদের দেখিয়েছি 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে তাপমাত্রা। আমাদের হাবড়ার দিকে আপনারা যদি চলে আসেন, হাবড়ায় দেখতে পাচ্ছেন মোটামুটি 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রয়েছে। অর্থাৎ গরম অস্বস্তিকর আবহাওয়া কিন্তু এখনো বজায় রয়েছে। হ্যাঁ, তাপমাত্রা কোথাও যদি কমে তো সেটা হচ্ছে উপরের দিকের জেলাগুলিতে একটু কম আছে, 30 ডিগ্রি, 29 ডিগ্রি, 22 ডিগ্রিতে এরকম রয়েছে। তবে সবচাইতে কম লক্ষ্য করা যাচ্ছে গ্যাংটকের দিকে, দার্জিলিং, গ্যাংটক। বাকি এইসব এলাকায় মোটামুটি গুয়াহাটি, দিরমপুর এগুলোতেও 29 ডিগ্রি, 30 ডিগ্রি রয়েছে। তবে সবচাইতে বেশি অস্বস্তিকর আবহাওয়া কিন্তু রয়েছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে দেখতে পাচ্ছেন। দক্ষিণবঙ্গের জন্য অস্বস্তিকর আবহাওয়া রয়েছে। তবে সবচাইতে বেশি হিট ওয়েভ হবে হচ্ছে যেটা দেখলাম আমি এখানে 36 ডিগ্রি সেলসিয়াস। মোটামুটি বাঁকুড়ার কাছাকাছি কিন্তু আজকে হিট ওয়েভটা বেশি রয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা যারা যারা এই মুহূর্তে লাইভ ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনার এলাকায় বর্তমানে কেমন রয়েছে আবহাওয়া।
আপনার এলাকার তাপমাত্রা কতটা রয়েছে আর ঝড় বৃষ্টি কখন শুরু হচ্ছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার যাদের দরকারি এই ভিডিওটি দেখার, যার যেসব বন্ধুদের, তাদের শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কোন জেলা থেকে বলছেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো ভিডিওটি আজকের মতন এইটুকুনি রাখলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।